আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের ৮১ ধারা থেকে আলোচনা করব। তাহলে ৮১ ধারায় কি বলছে? ফৌজদারি কার্যবিধির ৮১ ধারায় বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। এখন এখানে যে বিষয়টা মূল হচ্ছে সেটা আসলে যে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে ব্যক্তিকে গ্রেপ্তার করছে, অর্থাৎ ৭৫ ধারা থেকে শুরু করে এই যে গ্রেপ্তারের বিষয়গুলো চলে এসছে, এই জায়গায় এখানে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে অনতিবিলম্বে আদালতে হাজির করা হবে। তবে তার বিরুদ্ধে যে ৭৬ ধারায় যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত যদি থাকে, তাকে যদি জামিনে মুক্তি দেওয়া যায় তাহলে তাকে জামিনে মুক্তি দিতে হবে, তা না হলে তাকে অবশ্যই আদালতে প্রেরণ করতে হবে। এটা আসলে ৮১ ধারা। ৮২ ধারা ছিল পরোয়ানা যে জায়গায় কার্যকারী করা যাবে, অর্থাৎ ৭৫ ধারা যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত ইস্যু করছে, এই গ্রেপ্তারি পরোয়ানা কোন কোন জায়গায় কার্যকারী করা যাবে। এই গ্রেপ্তারি পরোয়ানা ছিল সারা বাংলাদেশে, আপনি বাংলাদেশের যে কোনো জেলায় এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করতে পারবেন। এটা আসলে ৮২ ধারা। ৮৩ ধারা বলা হয়েছে যে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ। এখন এই যে ৮৩ ধারা যে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ করা হচ্ছে, এখন কার কাছে প্রেরণ করবে? এখতিয়ারের বাইরে প্রেরণ করলে পরে সংশ্লিষ্ট জেলার ম্যাজিস্ট্রেট বরাবর, আর যদি জেলা হয় তাহলে পুলিশ সুপার বরাবর, আর যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার বরাবর এই গ্রেপ্তারি পরোয়ানাটা প্রেরণ করতে হবে। এটা ছিল ৭৩-১। আর ৭৩-২ কি বলছে যে এই যে অন্য জেলা থেকে যে গ্রেপ্তারি পরোয়ানাটা এই জেলায় আসছে, তা আসলে পরে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা পুলিশ সুপার এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা হলো ৭৩-৮৩-২। তাহলে ফৌজদারি কার্যবিধি ৮৪ ধারা কি বলা হয়েছে যে এই যে অন্য জেলায় যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ করা হলো, তাহলে ওই জেলায় অন্য জেলায় যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী প্রেরণ করা হলে পরা সেই জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার এই পরোয়ানাটা রিসিভ করবেন এবং এই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্মে নহে, এমন পুলিশ অফিসার ওটা স্বাক্ষর করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে তাকে এই আসামি গ্রেপ্তার করার জন্য যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া বা যত প্রকার সাহায্য সহায়তা করা তারা তা করবে। এটা হলো ৮৪-১। ৮৪-২ কি বলছে? ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই যে পরোয়ানাটা, এই পরোয়ানাটার পর স্বাক্ষর করবেন এবং এই আসামিকে গ্রেপ্তার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করবেন। এটা হলো ৮৪-২। আর ৮৪-৩ যে কি বলছে? এই যে যদি মামলা যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে যদি আশঙ্কা থাকে যে এই ম্যাজিস্ট্রেট বা ওসির অনুমতি নিতে গেলে এই আসামি গ্রেপ্তার করা যাবে না, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে বা সে পলায় যেতে পারে, সেই ক্ষেত্রে অনুমতি ছাড়াই তাকে গ্রেপ্তার করা যাবে। এখন অনুমতি ছাড়া যদি গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করার পর এই বিষয়টা সংশ্লিষ্ট থানাকে বা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে আসতে হবে। এটা হলো ৮৪-৩। এখন ৮৫-তে যে কি বলছে? ৮৫-তে বলছে কি যে এই যে যাকে গ্রেপ্তার করা হলো তার যদি সংশ্লিষ্ট জেলা হইতে ২০ মাইলের দূরত্ব হয়, ২০ মাইলের বেশি দূরত্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে যে জেলায় যে গ্রেপ্তার করা হয়েছে সেই সংশ্লিষ্ট জেলায় এই আসামিকে রেখে আসা যাবে। তখন রেখে আসলে পারা অথবা ওই জেলার ম্যাজিস্ট্রেট বরাবর তাকে যদি উপস্থিত করা হয় তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী হয়েছে বলে গণ্য হবে। এটা হলো ৮৫। তবে এই ৮৫ তার একটা কথা আছে, যদি ৭৬ দ্বারা যদি যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে এই যাকে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তারি পরোয়ানা যদি ৭৬ দ্বারার শর্ত না থাকে, তাইলে তাকে আদালতে বা সংশ্লিষ্ট থানায় রেখে আসলে পরা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী হয়ে যাবে। আর যদি ৭৬ ধারা শর্তগুলো থাকে সেই ক্ষেত্রে তাকে মুচলেখা বা জামানত বা জামিনদারের কাছে একে জামিনে মুক্তি দিয়ে আসা যাবে। এই কথাগুলো আসলে ৮৫-তে। এখন ৮৬ ধারায় কি বলছে যে
এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার নিকট হাজির করলে পরে সেই ক্ষেত্রে তাদের করণীয় কি। এখন এইখানে যে জিনিসটা স্পষ্ট সেটা তাদের করণীয় হচ্ছে যে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে তার মানে হচ্ছে আপনার ৭৫ ধারা থেকে যে গ্রেপ্তারি কার্যক্রম শুরু হয়েছে এবং আপনার যে অন্য এলাকায় গিয়ে তার মানে ৮৩, ৮৪ ও ৮৫ ধারায় যাকে গ্রেপ্তার করা হলো তাকে গ্রেপ্তার করার পর যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হাজির করা হয় বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে যদি হাজির করা হয়, সেই ক্ষেত্রে এই যে আসামি একে তারা হেফাজতে নেবে এবং হেফাজতে নিয়ে যদি ৭৬ ধারা মোতাবেক তাদের জামিনের ব্যবস্থা থাকে বা জামিনের শর্ত উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে তার কাছে প্রয়োজনীয় জামানত বা মুসলেখা বা জামিনদারের কাছে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর যদি জামিনে মুক্তি দেওয়া না হয়, সেই ক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবে এবং এই যে তাকে প্রেরণ করা হলো, এই ক্ষেত্রে আপনার অবশ্যই ওই যে জেলার সেই জেলার আদালতে প্রেরণ করতে হবে। যদি সেই জেলার আদালতে প্রেরণ করা সম্ভব না হয়, তাহলে যে জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই জেলার আদালতে তাকে হাজির করে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যাবে। এটা ছিল ৭৬-এর ৮৬-এর ১। আর ৮৬-এর ২ বলছে কি যে যদি ৭৬ ধারা কার্যকরী করা যায়, সেই ক্ষেত্রে তাকে কোনো প্রকার বল প্রয়োগ বা বাধা প্রদান করা যাবে না। এটা হলো ৮৬-এর ২। তাহলে প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আজ এই পর্যন্ত কি আমরা আগামী পর্বে হুলিয়া অর্থাৎ ৮৭ থেকে হুলিয়ার যে বিষয়টা আছে এই বিষয়টা আলোচনা করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এত মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, দেখেন মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমার এই ভিডিও করতে যে হয়তো কোনো ধরনের ভুল ত্রুটি হইতে পারে, তাহলে আপনারা সেই বিষয়টি কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেই বিষয়টাও কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।